অসীমে পাড়ি দিলেন বাংলা সংস্কৃতি অঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব রবীন্দ্র গবেষক সঙ্গীতজ্ঞ সঞ্জিদা খাতুন। কিডনি জটিলতা, ডায়াবেটিস ও নিউমোনিয়া সহ বিভিন্ন শারীরিক জটিলতায় বুধবার রাজধানীর একটি হাসপাতালে জীবন অবসান হয় তার। আগামীকাল বুধবার দুপুরে তার প্রাণের প্রতিষ্ঠান ছায়ানটে জানানো হবে শেষ শ্রদ্ধা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। একে একে নিভিছে দেউটি, শূন্য হতে চলেছে দেশের অগ্রজদের আশীর্বাদ। সেই দলে যোগ দিলেন বাঙালি জাতির আত্মপরিচয়ের যুদ্ধের অগ্রণী সঞ্জিদা খাতুন। মুক্তি হয়েছে দেহের, তবে গুণীর মৃত্যু হয় না, বেঁচে থাকেন প্রজন্ম থেকে প্রজন্মের অন্তরে চিরস্মরণীয় হয়ে। 1961 সালে বাঙালির স্বাধিকারের চেতনাকে জাগ্রত করতে যে ছায়ানটের জন্ম, তার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন সঞ্জিদা খাতুন। আমৃত্যু ছায়ানটের সভাপতি ছিলেন তিনি। বার্ধক্যজনিত কারণসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। উনি গত বছর থেকে কিডনির যে সর্বশেষ চিকিৎসা ডায়ালাইসিস, সেটা উনি নিয়মিত নিয়ে আসছিলেন। নিউমোনিয়া, বুকের ইনফেকশন এবং সেটারই জটিলতায় সেপটিক শকে উনি ছিলেন। সঞ্জিদা খাতুন আজীবন ছিলেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে 52 ভাষা আন্দোলনের শুরু থেকেই সঞ্জিদা খাতুন সক্রিয় হয়ে উঠেছিলেন। তার অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার প্রত্যয় স্বজনদের। পাশে থেকে আমরা সবাই ওনার অবনতিগুলো দেখছিলাম। বয়সে যেটা হয়, হতেই পারে, এটাই স্বাভাবিক, এটাই নিয়তি। তো মানসিকভাবে অনেকটা মেনে নিয়েছি, অত ভেঙে পড়ি নাই। জানতাম যে ওনার একদিন যেতে হবে। এরকম অভিভাবক তার হবে না। আমরা আসলে অভিভাবকহীন হয়ে পড়লাম, কিন্তু লড়ে তো যেতে হবে। উনি যেই চেতনাটা আমাদের মধ্যে দিয়ে গেছেন, সেটা যেন ধরে রাখতে পারি সকলে মিলে। তাহলে এই ছায়ানট, এই আন্দোলন, এই সাংস্কৃতিক আন্দোলন একটা দিক পাবে, এগিয়ে যাবে। তাকে দেখতে এসে বিশিষ্টজনেরা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। মুক্তিযুদ্ধের সময় এই মানুষটি আবার ঝাঁপ দিয়েছিলেন। দেশান্তরী হয়ে তিনি এই যে শিল্পী সংস্থা গঠন করেছিলেন এবং এই শিল্পী দল যেমন মুক্তিযোদ্ধাদের শিবিরে তেমনি শরণার্থী শিবিরে গান গেয়ে বেরিয়েছে। আপা ছাত্র ইউনিয়ন করেছেন ঠিকই, কিন্তু তার চাইতে উনি কমিউনিস্ট পার্টি কখনো করেননি। কিন্তু মনে প্রাণে উনি প্রগতিশীল চিন্তার ধারক ছিলেন, বাহক ছিলেন। প্রতি বছর যে বটমূলের যে রেওয়াজটা, এটা আসলে ওনারই করা। আসলে তো উনি তো সারা জীবনে অনেক আগেকার মানুষ, কিন্তু উনি খুবই আধুনিক একজন মানুষ ছিলেন। সঞ্জিদা খাতুনের মরদেহ হিমঘরে রাখা হয়েছে। বুধবার সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে ছায়ানটে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।